বয়সের সাথে খুব বেশি কিছু বদলায় না, শুধু ছোটবেলার জেদগুলো আপোষে বদলে যায়। জীবন বাঁচতে হলে কষ্ট তো হবেই, নইলে মরে যাওয়ার পর তো পুড়ে যাওয়ারও অনুভূতি থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি। আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্টে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন প্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই সুন্দর যাত্রা শুরু করা যাক। মানুষকে ক্ষমা করতে আমি জানি, কিন্তু তাদের পুনরায় হৃদয়ে জায়গা দিতে পারি না। জীবন, একটু দয়া কর, একটু সামলে নিতে দে, তোর পরের আঘাতটাও সয়ে নেব, আগে আগেরটা তো শুকাতে দে। যখন কেউ আপনাকে অবহেলা করতে শুরু করে তখন বুঝে নেবেন চুপচাপ তার জীবন থেকে সরে যাওয়ার সময় এসেছে। মানুষের প্রয়োজন বদলে গেলে আপনার সাথে কথা বলার ধরনও বদলে যায়। সম্মান সবসময় সম্মানীয় ব্যক্তিরাই দেয়। যার নিজের সম্মান নেই সে অন্যকে কি সম্মান দেবে? যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন সেখানে না থাকাই শ্রেয়। জানেন, তারা আমাদের ধোঁকা দেয় যাদের আমরা জীবনে খুব গুরুত্ব দিই। খুব রাগ হয় না তখন, যখন কেউ মিথ্যা বলে আর আপনি সত্যিটা জানেন? কল ফ্রি হলে কি হবে ভাই, কথা বলার জন্য মনে জায়গাও তো থাকতে হবে। মুখের ওপর কটু কথা বলা মানুষরা কখনো ধোঁকা দেয় না। ভয় তো তাদের পাওয়া উচিত যারা মিষ্টি কথা বলে মনে ঘৃণা পুষে রাখে এবং সময়ের সাথে বদলে যায়। সম্পর্ক তাদের সাথে গড়ো যাদের তা টিকিয়ে রাখার যোগ্যতা আছে। সবাইকে খুশি রাখার খুব শখ ছিল আমার। হুঁশ তখন ফিরল যখন প্রয়োজনের সময় নিজেকে একা পেলাম। মন যত পবিত্র রাখবে আল্লাহর তত কাছে থাকবে, কারণ সর্বদা পবিত্রতাতেই আল্লাহর রহমত থাকে। খালি পেট, ভাঙা হৃদয় আর বেকারত্ব, এগুলো জীবনের সেরা শিক্ষা দিয়ে যায়। সময়ের কাজ সময়ে শেষ করুন, কারণ যা করা জরুরি তা ফেলে রাখা উচিত নয়। সময় টাকার চেয়েও অনেক বেশি দামি। সম্পর্ক টিকিয়ে রাখার মানুষ আপনার সব ভুল ক্ষমা করে দেয়, আর ছেড়ে যাওয়ার মানুষ বিনা ভুলেও ছেড়ে যায়। চিন্তা যতই মহৎ হোক না কেন, আচরণে না আনা পর্যন্ত জীবনে তার কোনো মূল্য নেই। সারা দুনিয়ার কাছে আপনি হয়তো শুধু একজন মানুষ, কিন্তু এমনও হতে পারে কারো কাছে আপনিই পুরো পৃথিবী। এটা জীবন নাকি দাবা খেলা, যেদিকেই দেখি সবাই চাল চালছে। লোকে মন ভোলাতে কথা বলে, আর আমরা সেটাকে আপনপন ভেবে বসি। অস্ত্র বা অধিকার দিয়ে নয়, মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় ভালো ব্যবহার দিয়ে। মসজিদে পৌঁছনো শরীরের কাজ, কিন্তু আল্লাহর কাছে পৌঁছনো মনের ব্যাপার। ব্যক্তিত্বে একটু কঠোরতাও থাকা দরকার, কারণ কখনো কখনো আপনার অতিরিক্ত সরল স্বভাব এবং মিষ্টি কথাকে আপনার দুর্বলতা ভাবা হয়। এখানে রাজা বা টেক্কা চলে না, এটা কর্মের খেলা। এখানে শুধু কর্মফল চলে। লোকে কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা করবে, তৃতীয় দিন ভুলে যাবে। তাই লোকের পরোয়া করবেন না। যেটা সঠিক এবং আপনি যা চান তাই করুন, যাতে আপনি খুশি থাকেন। মনে রাখবেন, জীবনটা আপনার, লোকেদের নয়। সময় সবার আসল রূপ দেখিয়ে দিল, নইলে আমরা সবাইকেই আপন বলতাম। কদর করার আর চিন্তা করার মানুষ ভাগ্য করে মেলে। স্বার্থের কথা তো দুনিয়াও বলে। সঠিক মানুষ সাথে থাকলে খারাপ দিনও ভালো হয়ে যায়। হাজারজন চাওয়ার মানুষের চেয়ে একজন পাশে থাকা সম্পর্ক পালনকারী মানুষ অনেক ভালো। জীবনে কারো প্রতি করা উপকার বিফলে যায় না। কখন কোন রূপে তা আপনার কাছে ফিরে আসবে তা শুধু আল্লাহই জানেন। জীবনে সবাই কারো না কারো উপর ভরসা করে বাঁচে। সবসময় চেষ্টা করবেন যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস যেন কখনো না ভাঙে। পৃথিবীর সবচেয়ে দামি গয়না হলো আমাদের পরিশ্রম, আর জীবনের সবচেয়ে ভালো সাথী হলো আমাদের আত্মবিশ্বাস। ভালো কাজ করে যান এবং নদীতে ভাসিয়ে দিন, ভুলে যান। জীবনে কখনো ঝড় এলে এই নেক কাজগুলোই নৌকা হয়ে আপনাকে বাঁচাবে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন তত সুখে থাকবেন। যদি প্রেম করতে হয় তবে অনুভূতিকে গুরুত্ব দিতে শিখুন। চেহারা দেখে শুরু হওয়া প্রেম প্রায়ই বিছানায় শেষ হয়ে যায়। জীবনে অনেক কিছু পাওয়া যায়, শুধু সঠিক মানুষের কাছে সঠিক সময়ে কদর পাওয়া যায় না। কারো সাথে অন্যায় করে নিজের পালার অপেক্ষা অবশ্যই করবেন। নিয়ত যতই ভালো হোক না কেন, দুনিয়া আপনাকে বাহ্যিক দেখেই বিচার করে। আর বাহ্যিকতা যতই ভালো হোক, আল্লাহ আপনাকে শুধু আপনার নিয়ত দিয়েই চেনেন। এই মন কখনো কারো খারাপ চায়নি। এটা আলাদা কথা যে আমি সেটা প্রমাণ করতে পারিনি। যে কোনো সম্পর্ক যতই সুন্দর করে বাধা না হোক না কেন, যদি চোখে সম্মান আর কথায় ভদ্রতা না থাকে তবে তা ভেঙে যায়।
চেহারার চমক আর বাড়ির উচ্চতা দেখে বিচার করবেন না। যদি বাড়ির মুরব্বীরা হাসি খুশি থাকেন তবে বুঝে নেবেন ওটাই ধনীর বাড়ি। যে সম্পর্কে একে অপরকে সব সময় মন থেকে সম্মান দেওয়া হয়, খারাপ পরিস্থিতি বা বাধ্যবাধকতায় তারা চুপ হয়ে যেতে পারে, কিন্তু সম্পর্ক ভাঙে না। আপনজনদের ওপর ততটুকুই রাগ করো যাতে আপনার কথা এবং সামনের জনের সম্মান বজায় থাকে। আমরা কারো জন্য ততক্ষণই ভালো যতক্ষণ আমরা তাদের উপকার করতে থাকি। আশা করে রেখেছি, পূর্ণ হলে জিতব, নইলে শিখব। কেউ আমাদের খারাপ করতে চাইলে সেটা তার আমল নামায় লেখা হবে। আমরা কেন কারো খারাপ চিন্তা করে নিজের সময় ও আখেরাত নষ্ট করব? যারা আপনাকে এবং আপনার কথাকে অবহেলা করে তাদের বোঝাতে যাবেন না, কারণ কিছু কথা বুঝিয়ে নয়, সময়ের ধাক্কা খেয়েই মানুষ বুঝতে পারে। হে আল্লাহ, তুমি ভালো করেছ যে আমাকে এত বিপদ দিয়েছ। আমার সব ভুল ধারণা ভেঙে গেল যে এই পৃথিবীতে আমার আপন অনেক আছে। হয়তো আমরা নিজেকে এই জন্যও একা মনে করি যে কিছু মানুষ আমাদের সাথে তো থাকে, কিন্তু শুধু লোক দেখানোর জন্য। জ্ঞান দিয়ে শব্দ বোঝা যায়, আর অভিজ্ঞতা দিয়ে অর্থ। মানুষ বড় অদ্ভুত, পছন্দ হলে দোষ দেখে না, আর ঘৃণা করলে গুণ দেখে না। অহংকার কিসের? আজ মাটির ওপরে, কাল মাটির নিচে। চল জীবন, একটা নতুন শুরু করি। যারা আমাদের ছাড়া খুশি তাদের মুক্তি দিয়ে দিই। কারো ওপর অন্ধ বিশ্বাস করা উচিত নয়, কারণ নুন আর চিনির রং সব সময় একই হয়। সময়, অস্তিত্ব আর বংশ নিয়ে কখনো অহংকার করবেন না। কখন শেষ হয়ে যাবে কেউ টেরও পায় না। সত্যিকারের সঙ্গীরা কখনো মুখে বলে না, সব সময় চিন্তা করে। কারো ভুল গুনতে গিয়ে তাদের গুণগুলোকে উপেক্ষা করবেন না। জীবন একটা খেলা, লুকোচুরির মতো। প্রতিটি কাজের পেছনে বাধ্যবাধকতা লুকিয়ে আছে, প্রতিটি সালামের পেছনে স্বার্থ লুকিয়ে আছে। যদি সম্পর্ক রাখতে হয় তবে কিছু বিষয় এড়িয়ে যেতেও শিখুন। প্রতিটি তর্কে জেতার চেষ্টাকারীরা প্রায়ই সম্পর্ক হেরে যায়। আপনি যতই ভালো হন, যতই ভালো কাজ করুন, একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনাকে ভুল বোঝে সে আমৃত্যু আপনাকে ভুলই বুঝবে। কারণ চোখের অপারেশন করা যায়, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। কারো মনে আঘাত দিয়ে ক্ষমা চাওয়া খুব সহজ, কিন্তু আঘাত পেয়ে কাউকে ক্ষমা করা খুব কঠিন। সৎ মানুষরা বুদ্ধিমান হয়েও কেন ধোঁকা খায়? কারণ তারা নিজেদের মতো অন্যদেরও সৎ বলে বিশ্বাস করে বসে যায়। কাউকে দেখা, পছন্দ করা, চাওয়া এবং পাওয়া সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন। কখনো কাউকে এত ঘৃণা করবেন না যে তার ভালো দিকটাও খারাপ লাগে, আবার কাউকে এত ভালোবাসবেন না যে তার ভুলটাও ভালো লাগতে শুরু করে। কিছু কথা এমন হয় যা বলা মানুষটি ভুলে যায়, কিন্তু যে শোনে তার বুকে তীরের মতো বিঁধে থাকে। আজকালকার ভালোবাসা হলো স্বার্থপর লোকেদের ব্যবসা ভাই, যেখানে সরল মানুষরা ধ্বংস হয়ে যায়। অজুহাত দেওয়া ছেড়ে দিন। আমরাও ভালো করে জানি বাধ্যবাধকতা তখনই আসে যখন মন ভরে যায়। যেমন খুশির কান্না হয়, তেমনি দুঃখেরও হাসি হয়। সম্পর্ক প্রয়োজনের হলে কখনো সুখ দেয় না, আর আবেগের হলে কখনো সঙ্গ ছাড়ে না। কারো ভালো ছবি দিয়ে তার চরিত্র পরিষ্কার হয় না। মানুষ পবিত্র হতে গোসল করে, কিন্তু মনে রাখবেন, শুধু শরীর ধুলেই গুনাহ মাফ হয় না। অনুশোচনা অতীত বদলাতে পারে না, এবং দুশ্চিন্তা ভবিষ্যৎ সাজাতে পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। আজকাল পৃথিবীতে মানুষ চলে যাওয়ার পরেই তার মূল্য বোঝা যায়। জীবন নিয়ে বিরক্ত হয়ে মরে যাবেন না। যদি বিরক্ত হয়ে থাকেন তবে নতুন করে বাঁচা শুরু করুন। আমার করে মানুষ মরে গেল, কিন্তু যে অন্যের সাথে ভাগ করে নিল সে মরেও বেঁচে রইল। জামানার সাধ্য ছিল না আমাদের দাম করার, কিন্তু কমবক্ত প্রেমে পড়ে আমরা বিনামূল্যে বিক্রি হয়ে গেলাম। যে ছেড়ে যায় সে কি জানে স্মৃতির বোঝা কতটা ভারী হয়? শুধু পোশাকই দামি হয়েছে, মানুষ তো আজও সস্তা। সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে অনেক তফাৎ আছে। ভুল করার জন্য কোনো সময় ভালো না, আর ভুল শুধরানোর জন্য কোনো সময় খারাপ না। চাঁদ যদি পুরোটা চমকায় তবুও তার দাগ চোখে পড়ে। সব সম্মানীয় মানুষের মধ্যেও কোনো না কোনো দোষ থাকেই। ভাগ্য এক কথা বলে, ফলাফল অন্য হয়। আমার হাতের রেখা দেখে জ্যোতিষীরাও অবাক। ট্রেনের মতো যে কেউ চলে যেতে পারে, কিন্তু রেল লাইনের মতো অপেক্ষায় পড়ে থাকাই আসল প্রেম। আমরা তো চলা ছেড়ে দিয়েছি, এখন ওই পথগুলোতে ভাঙা প্রতিশ্রুতির টুকরোগুলো পায়ে বেঁধে। ভেবেছিলাম বাজারে গিয়ে নিজের কান্না বেচব। সব ক্রেতা বলল, আপনজনের জন্য কেনা উপহার বিক্রি হয় না। সবার কথায় মন খারাপ করবেন না। কিছু মানুষ জন্মাই বকবক করার জন্য। কখনো ভেবেছেন নিজেকে বদলানো কতটা কঠিন? তাহলে অন্যকে বদলানো সহজ হয় কি করে? লোকে বলে, যাকে বেশি ভালোবাসবে সে ভালোবাসার কদর করে না, কিন্তু সত্যি তো এটাই যে ভালোবাসার কদর যে করে তাকে কেউ ভালোবাসেই না।
সম্পর্ক টিকিয়ে রাখা সবার কর্ম নয় বন্ধুরা। অন্যের খুশির জন্য নিজের মনও ভাঙতে হয়। সম্পর্ক রাখতে হলে মিথ্যা প্রশংসার পুল বাঁধন, আর শেষ করতে হলে সত্য বলে দিন। মন যখন অন্যের সাথে মজে যায়, তখন আপনজনের মধ্যে শুধু কমতি নজরে আসে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক সামলায় তারা বড় হয়। ঘৃণার শহরে চালাকির বাস। এখানে সেই লোকেরা থাকে যারা মুখের সামনে আপনার আর আমার মুখের সামনে আমার। মনে রাখবেন, ভাঙা বিশ্বাস আর গত হয়ে যাওয়া সময় জীবনে কখনো ফিরে আসে না। আমি সবচেয়ে বেশি ধোঁকা খেয়েছি নিজের ভালো মানুষের জন্য। সামনের জনকে তেমনই ভেবেছিলাম যেমনটা দেখাচ্ছিল, কিন্তু পরে জানলাম মানুষ অনেক বেশি মুখোশ পরে ঘরে। তাকে ছেড়ে দেওয়াই উচিত, যে আপনার থাকার মূল্যই বোঝে না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। জীবনে কাউকে পরীক্ষা করার নয়, সবসময় বোঝার চেষ্টা করুন। সম্পর্কের প্রথম শর্ত হল সম্মান। যারা সম্মান দিতে পারে না, তারা সম্পর্ক পালনও করতে পারে না। থাচাবন্দী পাখিদের কে খোঁজ নেয়? মনে তো তাদেরই পড়ে যারা উড়ে যায়। আমাকেও অপরাধীদের দলে সামিল করো। আমিও খুনি, কারণ আমি নিজের স্বপ্নগুলোকে হত্যা করেছি। অনেক দিন হল নতুন কোনো আঘাত পাইনি। একটু খোঁজ নাও তো, আপনজনরা সব আছে কোথায়? আমার ওপর বিশ্বাস নেই, এই কথা বলে যে কত লোক ধোঁকা দেয় তার ঠিক নেই। কে বলে সময় খুব দ্রুত চলে? কখনো কারো অপেক্ষা করে দেখো। বাবা মাকে ভাগ্যের হাতে ছেড়ে পালিয়ে যায়। অদ্ভুত ভান করে এরা সত্যিকারের ভালোবাসার। যা মন চায় তা পেতে হলে মন থেকে চাওয়া খুব জরুরি। আমি রাগান্বিত ছিলাম, কারণ আমার জুতো ছিল না। তারপর আমার দেখা হলো এমন একজনের সাথে যার পাই ছিল না। বিপদের মোকাবেলা ধৈর্য দিয়ে করো, আর নিয়ামতের রক্ষণাবেক্ষণ শুকরিয়া দিয়ে। ধৈর্য আমাদের দুঃখের বিরুদ্ধে ঠিক শীতের কাপড়ের মতো কাজ করে, কারণ শীত বাড়লেই আমরা কাপড়ের স্তর বাড়িয়ে দিই যাতে কষ্ট না হয়। ঠিক তেমনি ধৈর্য বাড়ালে আপনি বড় থেকে বড় দুঃখ সহজে পার করতে পারবেন। মানুষের জীবনে চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, এবং ভাগ্য বা আল্লাহর ইচ্ছার দোহাই দেওয়া উচিত নয়। কিছুক্ষণ একা বসুন, আপনি নিজের প্রশ্নের উত্তর নিজে নিজেই পেতে শুরু করবেন। একবার এক জ্ঞান পিপাসু ব্যক্তি এক বুজুর্গকে জিজ্ঞেস করেছিলেন, ধ্যান বা ইবাদত করে আপনি কি পেলেন? এর উত্তরে সেই বুজুর্গ বলেছিলেন, পেয়েছি তো কিছু না, কিন্তু আমি অনেক কিছু হারিয়েছি। রাগ, চিন্তা, ক্রোধ, হিংসা আর অজ্ঞতা। মানুষের নিজেকে এতটাই ভালোবাসা উচিত যাতে সে নিজেকে ভুল পথ থেকে বের করে সঠিক পথে আনতে পারে। আমাদের ভালো বা মন্দ জীবন দেওয়া হয় না, আমাদের শুধু একটাই জীবন দেওয়া হয়, যেটাকে ভালো বা মন্দ বানানো আমাদের হাতে। জীবন সেটা নয় যা আমরা পেয়েছি, জীবন তো সেটা যা আমরা তৈরি করি। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা কি? শুধু আমাদের কারণে যেন কারো আত্মা কষ্ট না পায়, এটাই তো ধর্ম। এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হল স্বার্থ। এটা বেরিয়ে গেলেই বড় থেকে বড় সম্পর্কও হালকা হয়ে যায়। এটা কখনো দেখবেন না যে কি করা হয়ে গেছে, সবসময় এটা দেখুন যে কি করা বাকি আছে। জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? একজন শান্ত মানুষের মস্তিষ্ক। সুখ মানে যা আছে তার আনন্দ নেওয়া, আর দুঃখ মানে আমার আরও চাই। যার সাথে আপনি মন খুলে হাসতে পারেন, তার সাথে আপনি পুরো দিন কাটাতে পারেন, কিন্তু যার সাথে আপনি মন খুলে কাঁদতে পারেন, তার সাথে সারা জীবন কাটাতে পারেন। যখন বৃষ্টি হয় তখন খালি কলসগুলো নিজে থেকেই ভরে যায়, অথচ বড় বড় উঁচু ঢিবি শুকনোই থেকে যায়। নিজেকে খালি রাখুন, কারণ খালি ঝুলিই পূর্ণ করা হয়। নিজেকে সমুদ্রের মতো তৈরি করুন, যে নিজের ভেতর অনেক কিছু ধারণ করার পরেও ভেতর থেকে একদম শান্ত থাকে। রাগ কখনো সেখানে রেখো না যেখানে তোমাকে বলে বোঝাতে হবে যে তুমি রেগে আছো। যখন সময় খারাপ হয় তখন সূর্য গ্রহণে ঢাকা পড়ে, কিন্তু শুধু অল্প সময়ের জন্য। তাই জীবনে খারাপ সময় হতাশ হবেন না, বরং দ্বিগুণ ক্ষমতার সাথে তা থেকে বের হওয়ার চেষ্টা করুন। প্রতিটি সংকট একটি সুযোগ নিয়ে আসে, নিজেকে বদলানোর সুযোগ। যে এই সুযোগ চিনে নেয় তার জন্য কোনো সংকট থাকে না, কিন্তু যে এটা বোঝে না সে নিজেই সংকটে পরিণত হয়। জীবনকে উপভোগ করলে আনন্দ, নইলে সমস্যা তো রোজই আছে। কথা দেওয়ার আগে একবার অবশ্যই ভাবুন, সঙ্গ দেওয়ার আগে দুবার অবশ্যই ভাবুন, কথা ফেরানোর আগে 3 বার অবশ্যই ভাবুন, সম্পর্ক ভাঙার আগে 4 বার অবশ্যই ভাবুন, ধোঁকা দেওয়ার আগে 5 বার অবশ্যই ভাবুন, অন্যায় করার আগে 6 বার অবশ্যই ভাবুন, এবং বাবা মাকে ছাড়ার আগে 7 বার অবশ্যই ভাবুন। সম্ভব হলে কারো প্রতি হিংসা করবেন না, কারণ আল্লাহ যাকে দেন নিজের ভাণ্ডার থেকে দেন, আপনারটা কেড়ে নিয়ে দেন না। মানলাম আয়নার দাম হীরার চেয়ে কম হয়ে যায়, কিন্তু হীরা পরার পর সবাই আয়নাকেই খোঁজে।
সবকিছুরই নিজের গুরুত্ব আছে। এমন ব্যক্তিকে আগলে রাখুন যে আপনাকে এই 3টি জিনিস দিয়েছে: সঙ্গ, সময় এবং সমর্পণ। মানুষ সবার জীবনেই আসে, কিন্তু কেউ কেউ সঠিক শিক্ষা দিয়ে যায়। কেউ আমার খারাপ করুক, এটা তার কর্ম, আমি কারো খারাপ করব না, এটা আমার ধর্ম। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন: যে জিনিস আপনি নিজে অর্জন করতে পারেন তা অন্যের কাছে চাওয়া বন্ধ করুন। আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যেস বদলাতে পারেন, কারণ পরিবর্তিত অভ্যেস আপনার ভবিষ্যৎ বদলে দেয়। সময় না থেমেই বয়ে চলে। যখন আমরা ভুল করি তখন আমরা সময়কে বদলাতে পারি না, এবং সময় বদলে ভুল শোধরানোর চেষ্টাও করতে পারি না। আমরা শুধু বর্তমান সময়ের সেরা ব্যবহার করতে পারি। আপনার প্রতিটি দিনের শেষ একটি ইতিবাচক চিন্তার সাথে করুন। পরিস্থিতি কতটা কঠিন ছিল তাতে কিছু যায় আসে না। আগামীকাল বিষয়গুলোকে ভালো করার একটি নতুন সুযোগ নিয়ে আসবে। যদি একটি ডিম বাইরে থেকে ভাঙা হয় তবে জীবন শেষ হয়ে যায়, কিন্তু যদি তা ভেতর থেকে ভাঙে তবে জীবন শুরু হয়। তাই মহান কাজ সবসময় ভেতর থেকেই শুরু হয়। খারাপ কথা হলো সময় কম, এবং ভালো কথা হলো এখনও সময় আছে। হতাশ হয়ে সন্ধে নামিও না। জীবন ভোরের মতো, সূর্যের মতো উদিত হতে থাকো। এক পায়ে দাঁড়িয়ে থাকলে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু যদি চলতে থাকো তবে এগিয়ে যাবে। মানুষের সঠিক পরিচয় তখন হয় না যখন তার জীবন আরামদায়ক এবং সুবিধাজনক হয়, বরং তার আসল পরিচয় তখন হয় যখন সে চ্যালেঞ্জ, সমস্যা, সংকট এবং বিরোধের মধ্য দিয়ে যায়। আপনার আসল লড়াই কেবল নিজের সাথে। আজ যদি আপনি নিজেকে গতকালের চেয়ে ভালো পান তবে এটিই আপনার সবচেয়ে বড় জয়। চলার সময় খেয়াল রাখুন চলায়, বলার সময় খেয়াল রাখুন কথায়, এবং শোনার সময় খেয়াল রাখুন শোনায়। আপনি যাই করুন, যে কাজই করুন, তাতে পূর্ণ সচেতনতা থাকা উচিত। ছোট ছোট কাজেও হুঁশ বজায় রাখা জরুরি, কারণ প্রশ্ন কাজের নয়, বরং আপনার হুঁশ বা সচেতনতার। আমাদের কাছে ততটাই সময় এবং সুযোগ আছে যতটা মহান মনীষীদের কাছে ছিল। তফাৎ শুধু এই যে আমাদের নিজেকে জাগ্রত করতে হবে, হুঁশে আনতে হবে। যখন মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায়। যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এবং যখন মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে দাঁড়ায়। সাফল্য পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আমরা সেই উপদেশগুলোর উপর কাজ করা শুরু করি যা আমরা অন্যদের দিই। বিশ্বাস কাঁচের মতো, একবার ভেঙে গেলে আবার আগের মতো করা খুব কঠিন। সবাই বলে জীবনে কখনো একা সুখে থাকা যায় না, কিন্তু আমার অভিজ্ঞতা বলে জীবনে একাকিত্ব আমাদের জীবন কিভাবে বাঁচতে হয় এবং জীবন বাঁচার সঠিক মানে শেখায়। সম্পর্ক টিকিয়ে রাখা সবার কর্ম নয়, নিজের খুশি ছাড়তে হয় অন্য কারো খুশির জন্য। জীবনে যত দুঃখই থাক তবুও হাসতে হয়। এই দুনিয়াটা লোক দেখানো, এখানে দেখাতেই হয়। কখনো কাউকে বিশেষ ভাববেন না, সব সমস্যার শুরু এখান থেকেই হয়। আপনজনে ফাটল এই পরিমাণে বাড়তে দেবেন না যাতে মেরামতের জন্য বাইরের লোকের প্রয়োজন পড়ে। অনেক সময় মানুষ অকারণেই আপনার শত্রু হয়ে যায়, শুধু আপনার গুণ এবং দক্ষতার কারণে। যে ব্যক্তি আপনার জীবন নিয়ে খেলে প্রতারণা করে চলে গেছে, যদি সে সোনা হয়েও ফিরে আসে, বিশ্বাস করুন সে আসলে মাটির। যখন প্রয়োজন ছিল আমি সবার ছিলাম, যখন আমার প্রয়োজন হলো তখন আমার কেউ ছিল না। কে আছে যার মধ্যে কমতি নেই? আকাশের কাছেও তো মাটি নেই। ভুল সেই মানুষটির নয় যে আপনাকে ছেড়ে চলে গেছে, ভুল তো আপনার যে আজও তার অপেক্ষা করছেন। খাবার হোক বা প্রেম, যদি কাউকে প্রয়োজনের বেশি দিয়ে দাও তবে সে সবসময় অর্ধেক রেখেই চলে যায়। কাউকে এত বেশি কাঁদিও না যে তোমার নালিশ করার জন্য সে আল্লাহর কাছে চলে যায়। সবার মনের অনুভূতি আলাদা হয়, এই দুনিয়ায় সবার ব্যবহার আলাদা হয়। চোখ তো সবার একই রকম হয়, কিন্তু সবার দেখার ভঙ্গি আলাদা হয়। আল্লাহর কাছে নিঃস্বার্থভাবে যান, তিনি সব জানেন যে আপনার কি চাই। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, ভুল আমারই ছিল যে আমি এত বিশ্বাস করেছিলাম। কখনো সুযোগ পেলে আমরা ভাগ্যকে অবশ্যই নালিশ করব, কেন ছেড়ে যাই সেই মানুষগুলো যাদের আমরা উজাড় করে চাই। কেন বলো যে কিছু ভালো হয় না? সত্য তো এই যে যেমন চাই তেমন হয় না। আমার একাকিত্বই আমার বেশি ভালো লাগে। এই ফাঁপা সম্পর্কের ভিড়ি মন খুব ঘাবড়ে যায়। অনুভূতিও জরুরি বাঁচার জন্য, সবসময় কেউ তো সাথে থাকে না। মানুষের এই 3টি জিনিস আলাদা আলাদা হয়: ভাগ্য, কর্ম এবং স্বভাব। ভাগ্যকে আল্লাহর উপর ছেড়ে দিন, কর্ম ভালো করা শুরু করুন, তাহলে আপনার স্বভাবই আপনার ভাগ্য বদলে দেবে। জীবনে গন্তব্য তো মেলেই, কিন্তু সেই মানুষগুলো মেলে না যাদের মন থেকে চেয়েছি। শব্দের শক্তিকে তাদের আকার দিয়ে মাপবেন না, একটা হ্যাঁ আর না পুরো জীবন বদলে দেয়। সম্পর্ক বজায় রাখার শুধু একটাই শর্ত, কারো কমতি নয়, ভালো গুণগুলো দেখুন। সবাই দূরে সরে যাচ্ছে, ভাবছি সত্য বলা ছেড়ে দেব।
মাটির মানুষদের কোনো ওকালতি চলে না যখন কোনো ফয়সলা আকাশ থেকে নামে। পছন্দ নয় সেই কাজ আমাদের যা চরিত্রের বিরুদ্ধে। রং যতই পাকা হোক, কিন্তু মন পুরো পরিষ্কার চাই। মানুষ মন ভোলাতে কথা বলে, আর আমরা তাকে আপনপন ভেবে বসি। মানুষ তখন খারাপ হতে বাধ্য হয়ে যায় যখন লোকে তার ভালো মানুষের সুযোগ নিতে শুরু করে। সারা জীবন কামানো টাকা শেষ হতে পারে, কিন্তু যে দোয়া সেবা করলে পাওয়া যায় তা কখনো শেষ হতে পারে না। শুধু একটা কথা নিজের সাথে সারা জীবন পালন করবেন, যেখানে আপনি ভুল নন সেখানে মাথা নত করবেন না। কখনো কখনো মানুষ সত্যিই ক্লান্ত হয়ে যায়, চুপ থাকতে থাকতে, ব্যথা সইতে সইতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক পালন করতে করতে, কৈফিয়ত দিতে দিতে এবং আপনজনদের মানাতে মানাতে। মিথ্যা আশা দেওয়ার চেয়ে ভালো সত্য বলে না করে দিন। কাজু বাদাম ছাড়ুন, ধোকা খান, বেশি জেদ আসবে। আবেগ, পকেট আর জুতো সবসময় মজবুত রাখুন ভাই। আজকাল লোকে সোজা কথা শোনে না। জীবন আপনাকে তা দেবে না যা আপনি চান, জীবন আপনাকে তা দেবে যার যোগ্য আপনি। জীবনে আপনি যতই 100টা ভালো কাজ করুন, কিন্তু যেই আপনি একটা ভুল করলেন, আপনার সব ভালো কাজ জলে চলে যাবে। রোজ কাঁদতে কাঁদতে জীবন আমাকে বলে, শুধু একজন মানুষের জন্য আমাকে নষ্ট করো না। জীবনের তো ঠিক নেই, না জানি কতটা আছে, তাই যদি খুশি বিলোতে পারো তবে তাতে পিছিয়ে যেও না। রহমতের অভাব নেই মালিকের ভাণ্ডারে। নিজের ঝুলিতে উকি দিয়ে দেখুন যে কোথাও কোনো ফুটো তো নেই। জীবনের সব খেলা তো সময় সাজায়, মানুষ তো শুধু নিজের চরিত্র পালন করে। অহংকারের করাত আর ছলনার কুঠার সম্পর্কগুলোকে কেটে ফেলে। হাজার কষ্ট হলেও মানুষ সয়ে নেয়, কিন্তু কোনো আপনজন অবহেলা করলে তা সহ্য হয় না। আপনজনকেই ফেলে দেয় কিছু লোক নিজেকে বাইরের লোকের নজরে তোলার জন্য। নিজেরই ঘরে মেহমান হয়ে আসা যাওয়া শুরু হলো যখন থেকে শহরে রোজগার শুরু হলো। বুদ্ধিমান হওয়া ভালো কথা, কিন্তু এর চেয়েও ভালো কথা হলো যে এই ব্যাপারটা শুধু আপনিই জানেন। জীবনে প্রায়ই এমন হয়, আমরা যাদের সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হই, তারা অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। এখানে সম্পর্ক ভাঙার জন্য মানুষ ভুল অপবাদও দিয়ে দেয়। ভাগ্যকে এবং অন্যদের দোষ কেন দেওয়া? যখন স্বপ্ন আমাদের, তখন চেষ্টাও আমাদের হওয়া উচিত। যদিও আল্লাহ আমাকে দেরিতে দেন, কিন্তু আমি বাকিদের চেয়ে ভালো জিনিসই পাই। দুনিয়া ধোঁকা দিয়ে চালাক হয়ে গেল, আর আমরা বিশ্বাস করে অপরাধী হয়ে গেলাম। তাসের জোকার আর আপনজনের ধাক্কা প্রায় খেলার মোড় ঘুরিয়ে দেয়। অনেক সময় সম্পর্ক দুজন মানুষের জেদের কাছে খুব ঠুনকো হয়ে যায়। রাস্তার ধারের চাওয়ালা হাতে গ্লাস ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, চায়ের সাথে কি নেবেন বাবু? মুখে কথা এসেও আটকে গেল। পুরানো বন্ধুদের পাওয়া যাবে কি? কিছু সম্পর্কে লাভ হয় না, কিন্তু তারা জীবনকে ধনী করে দেয়। আল্লাহ আমাকে ছাড়াও আল্লাহই আছেন, কিন্তু আমি আল্লাহকে ছাড়া কিছুই নই। নিজের সমস্যার কারণ অন্যকে মনে করলে আপনার সমস্যা কখনো কম হতে পারে না। যখনই হঠাৎ কোনো ব্যক্তির আপনার প্রতি ব্যবহার বদলে যায়, তবে বুঝে নিন যে সে আপনার কাছে কিছু চায়। বিজ্ঞান বলে জিভে লাগা আঘাত সবচেয়ে তাড়াতাড়ি সারে, কিন্তু জ্ঞান বলে জিভের দ্বারা লাগা আঘাত কখনো সারে না। রাতের মুঠোয় একটা সকালও আছে, শর্ত হলো আগে মন ভরে অন্ধকার তো দেখে নাও। আমরা যার যত চিন্তা করি, প্রায়ই সেই মানুষগুলো আমাদের বোঝে না। মন আছেই বা কোথায় আমার কাছে? কবরস্থান হয়ে গেছে। অনেক বড় বড় ইচ্ছে দাফন আছে এই ছোট্ট জায়গায়। খারাপ ভালো যেমনই হোক, সব সম্পর্ক এটাই বলে, কাউকে সাথে করে দুনিয়া থেকে কেউ নিয়ে যায় না। সময় অতিবাহিত হয়, কিন্তু খরচ আমরা হয়ে যাই। কতটা বোকা আমরা! দুঃখ এলে আটকে যাই, আর সুখ এলে পথভ্রষ্ট হই। যে মানুষের সৎ হওয়ার সাক্ষ্য আপনার মন দিচ্ছে, সেই মানুষ কখনো আপনার জন্য ভুল হতে পারে না। জীবনের রথে লাগাম অনেক, আপনদের উপর পরীক্ষা অনেক। এই অভিযোগের বহর দেখলে থমকে যাই, মনে হয় বয়স কম আর পরীক্ষা অনেক। শুনেছিলাম লোকের মুখে যে সময়ও বদলায়, এখন সময় জানালো যে মানুষও বদলায়। সবার জন্যে নিজের শব্দ খরচ করো না, শুধু চুপ থেকে দেখো তোমাকে বোঝে কে। জীবনে কিছু ব্যথা এমন হয় যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব এমন হয় যা মরতে দেয় না। অভিজ্ঞতা একটাই কথা শিখিয়েছে, নতুন ব্যথাই পুরনো ব্যথার ওষুধ। ছোটবেলায় ভর দুপুরে পুরো পাড়া চষে বেড়াতাম। যখন থেকে ডিগ্রি বুঝতে শিখলাম, পা চলা বন্ধ হলো। যে কথাগুলো বলা হয় না, সেগুলো কোথাও যায় না, থেকে যায়। গন্তব্য আমাদের পাশ দিয়ে চলে গেল ভাই, আর আমরা অন্যদের পথ দেখাতে রয়ে গেলাম। কিছু সঞ্চয়ও তাদের কাছেই থাকে যারা বিলোতে জানে। জীবন কেমন অদ্ভুত হয়ে গেছে। খুশি থাকার চেয়ে খুশি দেখানো বেশি জরুরি হয়ে গেছে। আগে খুব চুপচাপ ছিলাম, এখন অভ্যেসের মতো হয়ে গেছে। এই ব্যথা আগে ছিল, এখন ইবাদতের মতো লাগে। জীবন একবার পাওয়া যায়, একদম ভুল কথা। শুধু মৃত্যু একবার পাওয়া যায়, জীবন তো রোজ পাওয়া যায়।
অভিজ্ঞতা বয়স দিয়ে নয়, বরং পরিস্থিতি দিয়ে পাওয়া যায়। যাদের সত্যি কথা বলতে আসে তারা প্রায়ই চুপ থাকে। এই 4 ধরনের মানুষ থেকে দূরে সরে যান। প্রথম, যারা আপনাকে মিথ্যা বলে। দ্বিতীয়, যারা আপনাকে অপমান করে। তৃতীয়, যারা আপনাকে ব্যবহার করে। চতুর্থ, যারা আপনাকে নিচে নামাতে চায়। প্রকৃতি শুধু 2টি পথ দিয়েছে, হয় দিয়ে যান অথবা ছেড়ে যান। সাথে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই সর্বদা প্রসন্ন থাকুন। সবাইকে সেই পাল্লায় মাপুন যাতে নিজেকে মাপেন। তারপর দেখবেন মানুষ অতটাও খারাপ নয় যতটা আমরা তাদের মনে করি। পাথরের ভেতরেও স্রষ্টাকে পাওয়া যায় যদি কেউ খোঁজে। মানুষের ভেতরেও স্রষ্টা আছেন, কেউ সেই মানুষটা হয়ে উঠুক তো। আমরা পাগলরাই ভালো দুনিয়ার বুদ্ধিমান লোকেদের চেয়ে। আমরা নিজের স্বপ্ন অবশ্যই ভাঙি, কিন্তু কারো মন ভাঙি না। কেউ ঘর থেকে বেরোতেই গন্তব্য পেয়ে গেল, কেউ আমাদের মতো সারা জীবন সফরেই রইল। অহংকারের কারণে আমরা কত সম্পর্ক থেকে দূরে সরে যাই। চেষ্টা করে দেখুন, খুব বেশি কঠিন নয় কারো কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং কাউকে ক্ষমা করে দেওয়া। সময় বলবান হয়, যা ব্যক্তিকে কখনো অহংকারী তো কখনো অসহায় বানিয়ে দেয়। বন্ধু, যদি তোমার সময় বলবান হয় তবে অহংকার থেকে বাঁচো। যদি সময় খারাপ হয় তবে খারাপ সঙ্গ থেকে বাঁচো। এই 4টি কথা আপনি সারা জীবন মনে রাখবেন। ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য তৈরি হতে পারে না। কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না। যে দেয় না সে নেওয়ারও অধিকারী নয়। মানুষ বীজ না বুনে ফল খাওয়ার আশায় জীবন নষ্ট করে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ 2 কারণে একদম বদলে যায়। হয় কেউ বিশেষ তার জীবনে আসে, অথবা কেউ খুব বিশেষ তার জীবন থেকে চলে যায়। সম্পর্ক হোক বা বরফ, দুটোকেই তৈরি করতে এবং ধরে রাখতে শীতলতা বা ঠান্ডা ভাব বজায় রাখা খুব জরুরি। কেউ দেখে না আপনার কান্না দেখে না, কারো চোখে আপনার মন খারাপ পড়ে না, কেউ আপনার যন্ত্রণা বোঝে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সবার চোখে আপনার ভুলগুলো অবশ্যই পড়ে। ধোঁয়াও নিজের অস্তিত্ব খুঁজে নেয়, কখনো নিজেকে হারিয়ে, কখনো বাতাসের হয়ে। নজর যার ওপর গিয়ে থামে, এটা নজরের ব্যাপার। কে কার প্রিয় হয়ে যায়, এটা ভাগ্যের ব্যাপার। একজন ভালো মানুষের মধ্যেও একটা খারাপ দিক থাকে। সে সব সময় অন্যদের নিজের মতো মনে করে। বাঁচার জন্য কোনো সাহারা থাকতেই হবে এমন জরুরি নয়। যার জন্য আমরা আছি সেও আমাদের হবে এমন জরুরি নয়। এমনিকেই কোনো প্রমাণ নেই যে কে কার কি হয়। এই মনের সম্পর্ক তো শুধু বিশ্বাসে চলে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মস্তিষ্ক হয়। ধরে ধরে সেই মুহূর্তগুলোকে নিয়ে আসে যা কষ্ট দেয়। আজ যেখানে আমি আছি সেখানে কাল অন্য কেউ ছিল। ওটাও একটা সময় ছিল, এটাও একটা সময় ছিল। কিছু মানুষ আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের এই অনুভূতি দিয়ে ফেলেছি যে তাদের ছাড়া আমরা থাকতে পারি না। প্রেম ভালোবাসা তো সবাই করে নেয়, কিন্তু অপেক্ষা, ধৈর্য এবং বিশ্বস্ততা সবার কর্ম নয়। কখনো কখনো সেই মানুষটিই আপনাকে কাঁদিয়ে দেয় যার খুশির জন্য আপনি সব কিছু করতে পারেন। স্বার্থপর লোকেদের সাথে থাকার মজাই আলাদা। একটু কষ্ট অবশ্যই হয়, কিন্তু পুরো দুনিয়ার দর্শন তাদের মধ্যেই পাওয়া যায়। এত দুর্বল হয়েও না যে কেউ আপনাকে ভেঙে দিতে পারে, বরং এত মজবুত হও যে আপনাকে ভাঙতে চাওয়া মানুষ নিজেই ভেঙে যায়। বয়সের কারণে সম্মান অবশ্যই পাওয়া যায়, কিন্তু শ্রদ্ধা তো কেবল ব্যবহার দিয়েই মিলবে। যেই দিন আপনি নিজের জীবনকে মন খুলে বাঁচলেন সেই দিনটাই আপনার। বাকি তো সব ক্যালেন্ডারের তারিখ। জীবনের তো সত্য। মানুষ যখন বড় হয়ে যায় তখন সেই মানুষগুলোকেই ছোট মনে করতে শুরু করে যারা মিলে তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে সুবহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।